নিতে চাচ্ছেন, যেহেতু এটা হয়তো অনেকের কাছে দেখা যায় কস্টলি প্রোডাক্ট হয়ে যায় আরকি। তো মোটামুটি বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা বেনসাপের অফিসে ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনি নিজে আগে দেখবেন। দেখে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ পজিটিভ, তাহলে আমি আমার জায়গা থেকে আমি দেখছি, আমিও সবাইকে বলব যে আপনারা দেখে আপনার কাছে পজিটিভ মনে হলে আপনি নিবেন। আর যখন আমরা ইউজ করব কোনো প্রবলেম হলে এই জায়গাতে যদি টোটাল ভালো একটা ব্যাকআপ আমরা পাই, তাহলে আমি ইনশাআল্লাহ নিশ্চিত যে বেনসাপ সামনে আরো ভালো কিছু করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি সেলিব্রেট নিয়ে। আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জে। রাশেদ মেনন ভাই আমাদের সাথে রয়েছেন। সো তিনি আমাদের কাছে 65 ইঞ্চি সুন্দর এই স্মার্ট বোর্ডটি নিয়ে নিয়েছেন। আসলে তার কাছ থেকে জানবো তার ফার্স্ট অফ অল তিনি তার পরিচয়টা দিবেন এবং তার আসলে পারপাসটা কি ছিল স্মার্ট বোর্ড কেনার পিছনে, সেই পারপাসটা শুনবো আমরা। প্লিজ। আসসালামু আলাইকুম। আমি রাশেদ মেনন, অফিসার জেনারেল আরকি সোনালী ব্যাংকের সুপারিশপ্রাপ্ত। তো আগে থেকেই পড়ানোর সাথে ছিলাম। তো মাঝখানে কিছু গ্যাপ ছিল। পরে জব হওয়ার পরে চিন্তা করলাম যে আবার নতুন করে শুরু করা যায় আরকি। এটা একসাথে জব এবং অ্যাডমিশন ২ টাতেই আমার কাজে লাগবে। তো আগে থেকে চিন্তা ভাবনা ছিল, বাট আমার প্ল্যানিং ছিল যে আমি জবে জয়েন করার পরে বা জব আমার হওয়ার পরে আমি হয়তো স্মার্ট বোর্ডটা নিবো। তো স্মার্ট বোর্ড নেয়ার ক্ষেত্রে আমি যখন বেশ কিছু রিভিউ দেখলাম বা পরিচিত কারো থেকে জানার চেষ্টা করলাম যে আমি যেই প্রাইস রেঞ্জে নিতে চাচ্ছি আরকি। তো সেটাতে দেখে আমার কাছে বেনসাপটা মোটামুটি ভালো লাগছে। তো তারপরে আমি নিজে থেকেই তাদের অফিসে গেছি। তো যাওয়ার পরে আমি তার ভাইয়ের সাথে কথা বলছি, সরাসরি কথা বলে সেখানে আমি দীর্ঘ সময় ধরে দেখছি আরকি জিনিসটা। তো দেখে আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে হ্যাঁ, এটা ইউজ করতে পারি। বোর্ডের মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। তো এই কারণে আমি পরে উনাকে অর্ডার করে আসি আর। পরে ভাই আমাকে বলছিল যে মোটামুটি বৃহস্পতিবারের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে। তো ফাইনালি উনি আমাকে কিশোরগঞ্জে, আমি যেহেতু ঢাকার থেকেও দূরে আছি আরকি, উনি আমাকে রাত এখন অলমোস্ট মনে হয় ১২টার মতো বেজে গেছে। তারপর উনি উনার কমিটমেন্টটা রাখছে যে উনি বৃহস্পতিবারের মধ্যে আরকি আমাকে ডেলিভারি দিয়ে দিছে। তো আমি বেনসাপের আরকি উত্তর সাফল্য আশা করি। আর আমি চাই যে তারা আরো ভালো আরকি ভালোভাবে সবকিছু করে ফেলুক আরকি, আর তাদের কমিটমেন্টটাও ঠিকঠাক থাকুক। তো আমি বোর্ডটা যতটুকু ইউজ করছি আমার কাছে ভালো লাগছে। আমি আশা করি যে যারা হয়তো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছেন, তারা সরাসরি তাদের অফিসে গিয়ে কথা বলে বা তাদের সবকিছু দেখে আমি আশা করি তাদেরও ভালো লাগবে। স্যার সব কথাই বলে দিলেন। প্লাস যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন তিনি আমাদের অফিসে গিয়েছিলেন, তখন আমাদের স্টাফ বিহেভিয়ার প্লাস আপনি যে জিনিসগুলো জানতে চেয়েছিলেন সেসব জিনিসগুলো আমরা অন দা পয়েন্ট কথা বলছি কিনা, কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছি কিনা, সেই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতে চান। হ্যাঁ, আচ্ছা, বেনসাপের এই জিনিসটা আমার ভালো লাগছে যে আমি আসলে বোর্ড নিতে যাওয়ার আগে মোটামুটি সবকিছু জেনে গেছিলাম। তো উনারা আমাদেরকে অতিরঞ্জিত করে যে কোনো কিছু বুঝাইছে আর ৭-১৭-২০, এটা হয়তো আমরাও সুযোগ দেই নাই অথবা তারাও সেই সুযোগটা নেয় নাই। তো এই জিনিসটা আমার ভালো লাগছে। তো পরবর্তীতে এই কারণে আমি আর কোথাও দেখি নাই যে উনারাও আমাকে ফাইনালি বলছে যে হয়তো আমার পজিটিভ নেগেটিভ কতটুকু কি ক্যাপাবিলিটি সবকিছু উনারা সুন্দর করেই বলছে আরকি। তো এই কারণে ফাইনালি আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা নিতে পারি আরকি। তো সেই কারণে আরকি অর্ডার করা। স্যার আপনি যে জিনিসটা চাচ্ছিলেন যে আপনি যেহেতু জবের অ্যাডমিশন করাবেন আরকি, জব কোচিংগুলো করাবেন। সো সেক্ষেত্রে যে স্মুথনেস এর যে জিনিসগুলো দরকার ছিল সেই আমাদের বোর্ড থেকে আপনি সেই স্মুথনেস এর ব্যাপারটা পাচ্ছেন কিনা সেটা যদি। আমি যেদিন গেছিলাম আরকি 65 টা নিচ্ছি, আর আমি সেমটাই আরকি উনাদের ডিসপ্লেতে ছিল আরকি। তো আমি ওইখানেই টোটালি সবকিছু আরকি অবজারভেশন করে দেখে নিছিলাম। যে মোটামুটি আমি যেরকমটা চাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে। তো বুটটা আমার হাতে এখন আসছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি আশা করি যে আমি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবো। এটা আরকি। কারণ আমি 65 টায় আমি গেছিলাম। আর ডিসপ্লেতে উনাদের 65 টাই ছিল। তো এই কারণে আসলে আমার ওইটা দেখে সবকিছু আমি ওখানে ভালোভাবে দেখে নিছিলাম। এটা আরকি। সো ইনশাআল্লাহ স্যার, আর যদি কোনো প্রকার প্রবলেম হয় ইনশাআল্লাহ আমরা সবসময় আপনার পাশে থাকবো এবং সাপোর্টে থাকবো। আর সবাইকে আপনি বলতেন যে বেঞ্চ হাব থেকে কেন নিবে, সবাই বেঞ্চ হাবে আসা উচিত কিনা, এটলিস্ট একবার দেখার জন্য হলেও আসা উচিত কিনা, সেটা যদি সবাইকে আপনি বলতে পারতেন। আচ্ছা, আমি যারা আরকি টিচার প্যানেলে আছেন আরকি, আমি তাদেরকে বলব যে যারা হয়তো স্মার্ট বোর্ড নিতে চাচ্ছেন, যেহেতু এটা হয়তো অনেকের কাছে দেখা যায় কস্টলি প্রোডাক্ট হয়ে যায় আরকি। তো মোটামুটি বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা বেনসাপের অফিসে ভিজিট করতে পারেন আরকি। ভিজিট করে আপনি নিজে আগে দেখবেন। দেখে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ পজিটিভ, তাহলে আমি আমার জায়গা থেকে আমি দেখছি, আমিও সবাইকে বলব যে আপনারা দেখে আপনার কাছে পজিটিভ মনে হলে আপনি নিবেন। বাট আমি আমার জায়গা থেকে বলব যে তারা যদি আমাদেরকে যখন আমরা ইউজ করব কোনো প্রবলেম হলে এই জায়গাতে যদি টোটাল ভালো একটা ব্যাকআপ আমরা পাই, তাহলে আমি ইনশাআল্লাহ নিশ্চিত যে বেনসাপ সামনে আরো ভালো কিছু করবে। ইনশাআল্লাহ স্যার, আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের আফটার সেল সার্ভিসটা যাতে সম্পূর্ণভাবে স্মুথলি চলে এবং ইনশাআল্লাহ কোনো প্রবলেম হলে আমরা সবসময় পাশে থাকবো এবং কোনো ফাংশন যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রেও আমাদেরকে যদি আপনি পাঠান আমরা ভিডিও করে সেটাও পাঠিয়ে দিতে পারবো। সো এই পর্যন্তই আজকে। স্যার রাত ১২টা বেজে গেছে। সো আমরা সবাই টায়ার্ড, স্যারও টায়ার্ড, স্যার ঘুমাবেন, স্যারকে ছেড়ে দিতে হবে, আমরাও চলে যাবো ইনশাআল্লাহ। সো আপনারা যারা এখনো পর্যন্ত বেঞ্চ হাব থেকে নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে। ইনশাআল্লাহ সরেজমিনে দেখে আপনারা প্রোডাক্ট চুজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।